আক্রমণে নেপাল তারা কিন্তু তাদের উইং প্লেট আমরা বলছিলাম এবার চমৎকার একটা নাটমেক করার চেষ্টায় ছিলেন সেখানে আঞ্জাম বিস্তা, কিন্তু বিস্তাকে কিন্তু থামানো হয়েছে। এক্সিলেন্ট ডিফেন্স ওয়ার্ক ফ্রম বাংলাদেশি ফুটবলার, স্পেশালি আমরা দু একবার তপুকে দেখেছি তিনি কিন্তু তার পজিশন ডিসলস হয়েছে, বাট বাকি বিশ্বনাথ ঘোষ, রহমত মিয়া এবং রিয়াদুল হাসান, রিয়াদুল কিন্তু তার কাজটা খুব ভালো করে করছেন। রাইট উইং ব্যাক তিনি কিন্তু নেপালের আক্রমণ থামাচ্ছেন এবং তপুকেও আমরা দেখেছি, তপু কিন্তু তার জায়গা থেকে নেপালের আক্রমণ থামানোর কাজটাও কিন্তু তিনি ভালোভাবে করছেন। নেপাল তারা কিছুটা বিল্ড আপ ফুটবল খেলবে, কারণ উইং প্লেটা করতে করতে সেভাবে তারা কিন্তু কোনো রেজাল্ট বের করতে পারেনি, যে কারণে কিছুটা নিচে যেই হাইলাইন ডিফেন্সে তারা শুরু করেছিল, হাইলাইন ডিফেন্স তারা ধরে রেখেছে, লম্বা পাস কিন্তু খুব অনায়াসে কিন্তু বলটা বিশ্বনাথ ঘোষের কাছে, এবং বিশ্বনাথ ঘোষ থেকে এই মুহূর্তে তপু থেকে জামাল এখন নিজের নিয়ন্ত্রণে রেখে দারুণ একটা পাস হতে পারতো, ভালো জায়গায় বাড়িয়েছিলেন জীবনের উদ্দেশ্যে, জীবন কিন্তু নিতে পারেননি। জীবন যদি বলটাকে ধরতে পারতেন তাহলে কিন্তু একটা গোল স্কোরিং অপরচুনিটি তৈরি হতো। আমরা যেটাকে বলছি জীবন প্লে মেকারের রোলটা প্লে করছেন এই মুহূর্তে, কিন্তু তাকে আবার দেখতে পাচ্ছি স্ট্রাইকার হিসেবে উপরে উঠে এসেছেন। বাংলাদেশ কিন্তু অনেকখানি নিচে নেমে খেলছে, কারণ দুজন উইঙ্গারকে আমরা দেখছি অলমোস্ট উইং ব্যাকের জায়গায় চলে এসেছেন, এবং অ্যালোন স্ট্রাইকার হিসেবে যিনি খেলছিলেন সুমন রেজাও কিন্তু অনেকটা নিচের দিকে নেমে এসেছেন। তার মানে বাংলাদেশ ফার্স্ট হাফে কিছুটা ডিফেন্সিভ অ্যাপ্রোচ দেখাচ্ছে, কারণ ফার্স্ট হাফে আর কোনো গোল তারা কনসিড করতে চায় না। ফার্স্ট হাফটা যদি ওয়ান দিন, এবার কিন্তু আক্রমণে নেপাল ভালো সুযোগ, আঞ্জাম বিস্তা তিনি কিন্তু ডান পায়ে মেরেছিলেন কিন্তু মারে জোর নেই, গোলকিপার তৈরি জিকো, তার জন্য এটা কোনো পরীক্ষাই না, এই ধরনের মানে অনেকটা ললিপপ, সেই ললিপপ তিনি ইজিলি হ্যান্ডেল করেছেন। গোলরক্ষক আনিসুর রহমান জিকো ওর জায়গাগুলিতে বল উইন করছে বেশি, তো সেই হিসাবে অ্যাটাকগুলি ভালো হচ্ছে। বাট এখন যে সিগনিফিক্যান্ট চেঞ্জটা হলো, যে 12 নম্বর যে লামা, কি নাম, লামাকে বিক্রম লামা, হ্যাঁ বিক্রম লামা, আসলে যে পজিশনটায় ও যেটা করতে যাচ্ছিল পারছিল না, এর জন্য নাম্বার 6 ওই দায়িত্ব দেওয়া হচ্ছে হোল্ডিংয়ে। দেখা যাক সে কি করে। রাইট, এবং এই মুহূর্তে কিন্তু বাংলাদেশের কাছে বল, যার কথা আমরা বারে বারে বলছিলাম যে ডেবিউটেন কিন্তু খেলছেন চমৎকার মালিক মোল্লা, এবং বল যেখানে আমরা মানিককে দেখছি প্রচুর পরিমাণে মাঠ কাভার করছেন, এবং বল যখনই তার রিচের মধ্যে আসছে বল উইন করছেন, এবং চমৎকার একটা শটও কিন্তু পোস্টে নিয়েছিলেন, সেটা অল্পের জন্য কিরণ তিনি কিন্তু নেপালের গোলকিপার তিনি সেটাকে ক্লিয়ার করতে পেরেছিলেন। এই মুহূর্তে মাঝমাঠে আক্রমণে নেপাল 13 নম্বর জার্সি পরে সামনে বাড়িয়েছেন, ডান প্রান্ত দিয়ে কিন্তু ক্লিয়ার হয়েছে বাংলাদেশের কাছ থেকে। মাঝমাঠে বল না, নেপাল কিন্তু বলের পজিশন, যেটা সাইফুল বারী টিটু বলছেন যে তাদের বলের পজিশন বেশি, বাট গোলের সুযোগ কিন্তু তারা তৈরি করতে পেরেছে কম। এই মুহূর্তে জামাল থেকে বিশ্বনাথ, এবং নিজেদের মধ্যে বল দেয়া নেয়া করে ছোট ছোট পাসে বাংলাদেশ কিছুটা এই মুহূর্তে কিছুটা মানে ডিফেন্সিভ মুডেই আছে। মধ্যমাঠ থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা বাংলাদেশ দলের, এবং দক্ষিণ এশিয়া এখন পর্যন্ত কোনো দেশে অবশ্য ফুটবল মাঠে গড়ায়নি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন তারা আয়োজন করেছে ফিফা ইন্টারন্যাশনাল ফুটবল সিরিজ 2020-এর, এবং মুজিব বর্ষ উপলক্ষে এই টুর্নামেন্টের নামকরণ করা হয়েছে মুজিব বর্ষ ফিফা ইন্টারন্যাশনাল ফুটবল সিরিজ 2020। ডান প্রান্ত দিয়ে আক্রমণে, তবে সেখান থেকে হেড প্রতিপক্ষ দলের, বল পেয়ে গেলেন অঞ্জন, মিডফিল্ডার নেপাল দলের জামাল ভুইয়া দলীয় অধিনায়ক, তবে নিজেদের অর্থ থেকে, এবং তিনি অবশ্য ব্যাক পাস করলে একটু অবাকই হলাম মুরাদ, যে তিনজন মিডফিল্ডার অ্যাট এ টাইম একজনকে চ্যালেঞ্জ করছে মাঝ মাঠে, এবং বল নিয়ে বেরিয়ে যাবার যে সুযোগ, সেই সুযোগ কিন্তু বাংলাদেশের মিডফিল্ডাররা করতে চায় না, তারা তাদের ডিফেন্সটা কিন্তু মিডফিল্ড থেকেই সাজাচ্ছে, এবং নেপালকে বল নিয়ে উপরে ওঠে। এই মুহূর্তে কিন্তু ডান প্রান্ত দিয়ে একটা ভালো বল বাড়ানো হয়েছে, থ্রোইন বাংলাদেশের পক্ষে, এবং কুইক থ্রো করা হয়েছে। বাংলাদেশ কিন্তু প্রত্যেকটা সেকেন্ড কাজে লাগাতে চায়। এই মুহূর্তে কিছুটা নিচের দিকে নিয়ে এসে বলটা জামালের কাছ থেকে আবার বিল্ড আপ করে উপরে ওঠানোর চেষ্টা। ইব্রাহিম হয়তো বা তাদের টার্গেটে আছে, যিনি এই মুহূর্তে লেফট উইংয়ে খেলছে। আমরা কিন্তু লেফট উইংয়ে আবার দেখছি সাদ রাইটে খেলছিল, কিছুটা সোয়াপ হয়েছে, সাদ কিন্তু লেফটে চলে গেছে, এবং ইব্রাহিমকে দেখেছি কিছুটা মাঝখানের দিকে চলে এসছেন। এই মুহূর্তে কিন্তু ডান প্রান্ত দিয়ে ভালো আক্রমণ নেপালের, অঞ্জন বিস্তা তিনি কিছুটা কাটব্যাক করেছেন, আবারও অঞ্জনের কাছে বল ডান প্রান্ত দিয়ে দিয়েছেন, কিন্তু ইন করিয়েছেন ভেতরে, কিন্তু ইন করালে কি হবে,
যাকে দেওয়ার কথা তাকে দিতে পারেননি এবং সেখান থেকে ক্লিয়ারও হয়েছে, ফাউল হয়েছে। আমরা হয়তো দেখছি একজন ডিফেন্ডার পড়ে আছেন। রেগুলেশন টাইমের 45 মিনিটের খেলা শেষ। প্রথমার্ধের নির্ধারিত 45 মিনিটের খেলা শেষ, অর্থাৎ সংযুক্তির সময় 3 মিনিট আমরা দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত বাংলাদেশ 1-0 গোলের ব্যবধানে এগিয়ে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। মুজিব বর্ষ ফিফা ইন্টারন্যাশনাল ফুটবল সিরিজ 2020-এর আজকে প্রথম ম্যাচ এবং আরও একটি ম্যাচ অনুষ্ঠিত হবে, সেটি 17 তারিখে। এই মুহূর্তে গোলরক্ষক আনিসুর রহমান জিকো লম্বা করে নিয়েছেন প্রতিপক্ষের সীমানায় এবং সেখানে নাবিব নেওয়ার জীবন একমাত্র গোলদাতা, তবে শেষ পর্যন্ত রাখতে পারেননি, বল চলে গেল সাইড লাইনের বাইরে। রাইট, একটা থ্রোইনও বাংলাদেশের পক্ষেই আছে। সোফার আমরা যেটা বলছিলাম